নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আজ আবারও একটি নতুন রেসিপিতে সকলকে জানাই স্বাগত। আজ তৈরি করতে চলেছি ছোট বোয়াল মাছ দিয়ে লাউয়ের তরকারি। এর জন্য আমি একটা কচি লাউ নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিলাম। এবার এই লাউটাকে খুব সুন্দর করে কেটে খোসাটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমরা কিন্তু প্রায় সকলেই লাউয়ের তরকারি খেতে খুবই ভালোবাসি। আজকের এই রেসিপিটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতে খুবই সাধারণভাবে তৈরি করব, তবে খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটা আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই করে নিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো দেখুন, লাউটাকে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে ছোট ছোট করে এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। সমস্ত লাউটাকেই এইভাবে আমার কেটে নেওয়া হয়ে গেল। আর এদিকে মাছটাকে আমি আগেই কেটে পরিষ্কার করে নিয়েছি। সেই মাছের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ হলুদ দিয়ে মাছটাকে বেশ ভালো মতো করে মেখে নিচ্ছি। কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। আজকের এই রেসিপিটা আমি পুরোটাই সরিষার তেলে করব, আর আপনারা চাইলে কিন্তু অন্য তেলেও ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেলে করলে টেস্ট কিন্তু একটু বেশিই হবে। তো দেখুন, তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে মাছের পিসগুলোকে দিয়ে এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিচ্ছি। মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়ন হিসাবে দিয়ে দিলাম হাফ চামচ জিরে আর হাফ চামচ রাঁধুনি। ফোড়নটা হালকা লাল হয়ে আসার পর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েই সেই কেটে রাখা লাউগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদ। তবে একটু খেয়াল রাখবেন বন্ধুরা, হলুদের পরিমাণটা কিন্তু একটু কম দেবেন, তা না হলে দেখবেন একটু কাঁচা গন্ধ আসবে হলুদের, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। লাউয়ের তরকারিতে একটু হলুদটা কম দিলেই বেশি টেস্টি হয়। লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি বেশ কিছু সময়ের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখুন, বেশ কিছু সময় পরে ঢাকনা তুলে নেওয়ার পরে কতটা জল উঠেছে লাউ থেকে দেখে বুঝতেই পারছেন। এবার একটা হাতা দিয়ে আমি মাঝখান থেকে এইভাবে কিছুটা জল তুলে নেব। এই জলটা যদি আমি পুরোটাই শুকোতে যাই, সেক্ষেত্রে কিন্তু লাউগুলো বেশি গলে যাবে আর খেতে ভালো লাগবে না। তাই কিছুটা জল আমি এইভাবে তুলে নিয়ে এবার এই লাউটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেওয়ার পরে যে জলটা আমি তুলে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেব। এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ঝোলের জন্য জল। তবে খুব বেশি জল কিন্তু দেব না, লাউয়ের তরকারি একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে। তাই পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে এবার এটা আমি ফুটিয়ে নেব। বেশ কিছু সময় এটা ফুটিয়ে নেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছগুলো। এক এক করে মাছগুলো দিয়ে আবারও এইভাবে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেব, যাতে মাছের ভিতরে ঝোলটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। এইভাবে আরও বেশ কিছু সময় এটাকে ফুটিয়ে নিয়ে ঠিক নামানোর আগে আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো জিরে আর রাঁধুনি বাটা। জিরে আর রাঁধুনিটাকে আমি তেলে ভেজে নিয়ে বেটে নিয়েছি। এটা মিশিয়ে নিয়ে আরও 2-1 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল ছোট বোয়াল মাছ দিয়ে লাউয়ের তরকারি। এই পদ্ধতিতে এই তরকারিটা তৈরি করে দেখবেন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আর দেরি করব না, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। নমস্কার।